তো কেমন আছেন সবাই? আপনারা দেখছেন সুভাষ থেকে সুভাষ এন্টারপ্রাইজ জিরাট, সুভাষ মেকম বিউটিফুল। যারা জিরাট থেকে দেখছেন তাদের জন্য বলি, জিরাট স্টেশন থেকে পূব দিকে 3 মিনিটের হাঁটা পথে আমাদের দোকান আছে। ঠিক আছে? তো যারা জিরাটের লোকাল বাসিন্দা তারা নিশ্চয়ই সুনীল মণ্ডলের দোকান চেনেন, মণ্ডল হার্ডওয়্যার। তো ওখান থেকে একটু এগিয়ে এসে ডান দিকে যে কেবল লাইনের অফিসটা, কেবল লাইনের অফিসের পাশের গলি দিয়ে সোজা তাকালেই দেখতে পাবেন যে আমাদের বার্জারের বোর্ড লাগানো আছে, বার্জারের শোরুম। যারা ফোর হুইলার নিয়েও চাইলে আসতে পারেন, আমাদের এখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের 2000 স্কোয়ার ফিটের শোরুম এবং সাথে 10.5 কাঠার জায়গা আছে, তো পার্কিং নিয়ে কোনো সমস্যাই নেই আপনাদের। এখানে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বার্জারের যে ঘরের ভেতরে কী কী রং আছে সেটা নিয়ে। তো ঘরের ভেতরে যে রঙগুলোর কথা আমি যদি বলি, তাহলে সবার প্রথমে বিভিন্ন রকমের রঙের আছে। তো বিভিন্ন রকম কোয়ালিটি ওয়াইজ বিভিন্ন রকম পরপর আমি আপনাদের দেখাবো যে কোন রঙের কী বিশেষত্ব। ঠিক আছে? তো একটা একটা করে শুরু করি। তো সবার প্রথমে যেটা আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে আপনার বাইসান গ্লো। ঠিক আছে? তো বাইসান গ্লো অ্যাজ এ অ্যাক্রিলিক ইমালশন। ঠিক আছে? দ্য অ্যাক্রিলিক ইন্টারনাল ইমালশন, ইন্টেরিয়র ইমালশন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিক ইন্টেরিয়র ইমালশন। ঠিক আছে? তো ব্যাপারটা যে এরকম, আর এর সাথে আপনি দেখতে পাবেন যে এখানে এক্সট্রা শাইন এবং এক্সট্রা কভারেজ লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম বাইসান। তো বার্জারের মেইন যে মোটিভ সেটা সবসময় থাকে যে এক্সট্রা কভারেজ, এক্সট্রা শাইন এবং এক্সট্রা কভারেজ, এক্সট্রা সঞ্চয়, মানে হচ্ছে এক্সট্রা সেভিংস। ঠিক আছে? আরও বেশি কভারেজ, আরও বেশি সঞ্চয়। তো ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, এগুলোকে সাইডে রেখে আমি যেটা মেইন কথা বলি কী কী ফিচার আছে বার্জারের এর বাইসান ব্লুতে। তো বাইসান ব্লুর যে মেইন ফিচার হচ্ছে, দেখুন এখানে একটা জিনিস লেখা আছে, এই যে 10 লিটার্স ইকুয়াল টু 20 কেজি ডিস্টেম্পার। তো আপনি যদি 20 কেজি যারা ডিস্টেম্পার দিয়ে কাজ করার চেষ্টা করেন এবং ডিস্টেম্পারের কথা ভাবেন যে আমরা ডিস্টেম্পার করবো, বেশি দামি রং করবো না, ডিস্টেম্পারে আমাদের কাজ চলে যাবে, তো তাদের জন্য আমি বলে রাখি যে এখানে 20 লিটার 20 কেজি ডিস্টেম্পার যদি আপনি ব্যবহার করেন, সেখানে 10 লিটার যদি এই রং নেন, 10 লিটার এই রং সমান সমান 20 কেজি ডিস্টেম্পার। তো কী হচ্ছে, মানে আপনি যদি ডিস্টেম্পারের অর্ধেক ডিস্টেম্পার মানে অর্ধেক মালে আপনি ডবল কাজ করছেন, তাই না? মানে 10 লিটার এই রং কিনবেন, যে কাজ হবে সেই কাজটা করতে গেলে আপনি 10 কেজি ডিস্টেম্পার কিনতে হবে না, কিন্তু আপনাকে 20 কেজি ডিস্টেম্পার কিনতে হবে। তো সেখানে আপনার এখানে সাশ্রয় হয়ে গেল এবং এর কোয়ালিটি এবং লাইফ অনেক বেটার। ঠিক আছে? তো এখানে 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। তো আমি এর আগে বাইরের রঙের ক্ষেত্রে কিছু বলেছিলাম, কী কী আমাদের ব্যাজিং হয়, কী কী টাইপ হয়। তো সেটা যদি দেখতে চান তো উপরে আই বাটনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখতে পারেন যারা ইউটিউবে দেখছেন, এবং তাছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজ ফলো করলে কিংবা আমাদের যে চ্যানেল আছে সুভাষ জিরাট বা সুভাষ এন্টারপ্রাইজ জিরাট ফলো করলে সেটা দেখতে পেয়ে যাবেন। তো বলে রাখি এখানে যেরকম লো ভিওসি আছে, কী আছে জানো, নো অ্যাডেড লেড, মার্কারি অ্যান্ড ক্রোমিয়াম। তো এখানে লো ভিওসি, তো এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় এবং আমাদের হেলথকে কম ক্ষতি করে। ঠিক আছে? তো এখানে যেটা মেন পেয়ে যাবেন, এই 4টে ব্যাজিং পেয়ে যাবেন। একটা হচ্ছে ভিওসি ব্যাজিং, অ্যাড ওয়াটার ব্যাজিং, আর এটা একটা হচ্ছে গ্রিন প্রো ব্যাজিং। তো গ্রিন প্রো ব্যাজিং আমাদের বার্জারের প্রত্যেকটা মালে, প্রত্যেকটাতেই আপনি দেখতে পাবেন। এর মানে হচ্ছে এটা সেফ ফর হেলদি, মানে সেফ মানে আমাদের হিউম্যানের জন্য সেফ। ঠিক আছে? তো আপনারা যারা মিস্ত্রিরা কাজ করছেন তাদের জন্য সেফ, এবং যারা হাতে নিয়ে মানে খালি হাতে যদি লেগেও যায় তো তার জন্য সেফ, কোনো ক্ষতি হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বাড়ির বাচ্চা কাচ্চা এবং আমরা যে এই সংস্পর্শে আসছি, কারণ এটা যেহেতু ইন্টেরিয়ার, তো এটাকে ভালোভাবে খেয়াল রাখাটা দরকার, কারণ এই রঙের সংস্পর্শে আপনারা সবসময় থাকবেন এবং সবসময় এখানেই আপনার ম্যাক্সিমাম টাইমটা কাটাবেন। যারা ওয়ার্কিং পার্সন তারা বাইরে কাটালেও বাড়িতে তো কিছু মেম্বার থাকেই, এবং তাদের স্বাস্থ্যের কথা ভেবে, তাদের কথা ভেবে তো বার্জারের এইগুলো ইনিশিয়েটিভ নেওয়া কি রঙে যাতে কোনো রকম হার্মফুল এফেক্ট না হয়। ঠিক আছে? তো সে কারণে এখানে গ্রিন প্রো সার্টিফিকেশনটা আছে। তো ঘরের ভেতরে যেই রং করেন না কেন, আপনাকে মেক শিওর করতে হবে যে সেটা যাতে হেলথের কোনো রকম ক্ষতিকর প্রভাব না ফেলে। ঠিক আছে? তো সে কারণে এই ধরনের ব্যাজিংগুলো আছে। তো ব্যাপারটা চলে গেল এখানে। তো বাইসানে মোটামুটি আপনি 3 থেকে 4 বছরের একটা লাইফ পেয়ে যাবেন। বাইসান গ্লো এটা হচ্ছে এন্ট্রি লেভেল। তো যারা ডিস্টেম্পার করছেন আমি বলবো ডিস্টেম্পার থেকে সুইচ করে বাইসান গ্লো করুন। এতে আপনি মোটামুটি 2500-র বেশি কালারও পেয়ে যাচ্ছেন, কালারের সাথে সাথে একটা লাইফ পেয়ে যাচ্ছেন, লং লাইফ। আর এটা অ্যাক্রিলিক ইমালশন, অ্যাক্রিলিক ইমালশন। ঠিক আছে? তো অ্যাক্রিলিক ইমালশনের মেন যে বেনিফিট, এটা লাইফ অনেক বেশি হয় নর্মাল ডিস্টেম্পারের থেকে এবং কম মালে বেশি কভারেজ হয়। তো মিটে গেল এটা বাইসান গ্লো। ঠিক আছে? এক্সপি অ্যাডভান্স। তো যদি এটা আমার কাছে এসে চান তো পেয়ে যাবেন। তো এর রেট খুবই কম থেকে শুরু হচ্ছে, 1 লিটার আপনি 230 থেকে 40 টাকার মধ্যে আপনি 1 লিটার পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা একটা অ্যাভারেজ রেট আমি বলে দিলাম। ঠিক আছে? তো এরপরে যে মালটা আসছে সেটা হচ্ছে ইজি ক্লিন। তো বার্জারের ইজি ক্লিনটা হচ্ছে সব থেকে বেশি বিক্রিত একটা ইন্টেরিয়ার ইমালশন। তো এর মেন কারণ হচ্ছে এটা হচ্ছে ক্রস লিঙ্ক পলিমারযুক্ত। তো ক্রস লিঙ্ক পলিমারের মেন কারণ হচ্ছে, যেটা আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে কিংবা কোনো রকম যদি দাগ ফাগ বা পেন্সিলের দাগ ফাগ পড়ে যায়, তো সেটা আপনি অনায়াসে ওয়াশ করতে পারবেন, কিংবা যদি ধরুন তেল ঝোলের দাগ লেগে যায় সেটাও আপনি খুব অনায়াসে ওয়াশ করতে পারবেন। ঠিক আছে? তো ইজি ক্লিনে কী হয়, আপনারা যদি রান্নাঘরেও লাগান সেটাও আপনার জন্য বেনিফিট। যদি আপনার তেল তুল যেটা পড়ছে সেটাও আপনি সহজে জিনিসটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো ব্যাপারটা এরকমই। তো কোনো রকম নোংরাকে সহজে পরিষ্কার করার জন্য ইজি ক্লিন, ইজি ক্লিনের রঙটা নষ্ট হতে দেয় না এবং তার সঙ্গে সঙ্গে যদি উপরে কিছু চিপকে যায় সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে? তো ইজি ক্লিন লাক্সারি ইন্টেরিয়ার ইমালশনের মধ্যে পড়ে। এটা ছিল হচ্ছে স্টার্টিং, তারপরে এটা ডাইরেক্ট জাম্প হয়ে গেল লাক্সারিতে। এখানে যেটা একটা ব্যাজিং আছে সেটা বলি, ক্রস লিঙ্ক পলিমার এফোর্টলেস ক্লিনিং অফ স্টাবন স্টেইনস। কোনো রকম স্টেইন বা দাগের জন্য খুব সহজে ক্লিন করা যাবে।
ক্রস লিঙ্ক পলিমার। তো যেটা বলছিলাম সেটাই ব্যাচিং দেওয়া আছে এখানে। আরেকটা আছে যে প্লেজেন্ট স্মেল, সফট শিন। তো একটা সফট একটা শাইনিং আপনি এর মধ্যে দেখতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টি ফাঙ্গাল আছে। তো যেটা বলছি মোটামুটি 5-6 বছর অবধি কিছুই হবে না, তারপরে আস্তে আস্তে কালারটা ডিগ্রেড করা শুরু করতে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে নো অ্যাডেড লেড মার্কারি অ্যান্ড ক্রোমিয়াম, যেটা কিনা লো ভিওসি সবেতেই আছে বাজারে, তো চিন্তা করার কিছু নেই। আর এখানে আবার গ্রিন প্রো সার্টিফিকেশন, যেটা আজ বললাম। তো এগুলো প্রত্যেকটাতেই অ্যাড ওয়াটার করার সিস্টেম আছে, ঠিক আছে। তো তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আরও বেশি কভারেজ সমেত আপনার ইজি ক্লিন ফ্রেশ। তো এইগুলো কভারেজ কিন্তু অত্যাধিক বেশি কভারেজ, নর্মাল আপনি অন্যান্য যাই রং কেনেন না কেন 1 লিটারে, তো তার সঙ্গে আপনি যদি কম্পেয়ার করে দেখেন, আমাদের এই বাজারে যে কোনো একটা প্রোডাক্ট নেবেন এবং তার কভারেজ চেক করবেন, সেটা অনেক বেশি হবে। তো এর মানে কী হলো, আপনার সেম অ্যামাউন্ট রং কিনে বেশি পরিমাণ ওয়াল কভারেজ মানে আপনার সাশ্রয় হলো, আপনার সেভিংস হলো, তো আপনার বেনিফিট হলো। তাহলে আপনি কী করবেন, বার্জান নেবেন না অন্য কোম্পানি থেকে যাবেন, যেখানে আপনি প্রত্যেকটার একটা কোয়ালিটি পাচ্ছেন, প্রত্যেকটার একটা ওয়ারেন্টি পাচ্ছেন, সঙ্গে এত রকম কালার পাচ্ছেন, সব রকম পাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন যে এরকম এক্সট্রা কভারেজ, কম মাল কিনে আপনি বেশি কাজ করতে পারছেন। তো এক্সট্রা কভারেজ, এক্সট্রা বেনিফিট সব কিছু যদি এক্সট্রা পান, তাহলে আপনি বাজার ছেড়ে অন্য কোম্পানিতে কেন যাবেন, তাই না? ঠিক আছে, আরও কিছু করি আপনাকে বাজার সম্পর্কে, তাহলে আপনি জানতে পারবেন যে আরও কী কী বেনিফিটস পাওয়া যায়। তো ইজি ক্লিন ফ্রেশ এই যে মডেলটা, এটা অ্যাকচুয়ালি করোনার সময় কোম্পানি মার্কেটে এনেছিল। তো করোনার সময় এটা হচ্ছে, এটা সেফটি পারপাসে, এটা হচ্ছে আমাদের যে দেয়ালে অনেক দিন যখন দেয়াল থাকে, তো বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দেয়ালের মধ্যে জন্মায় এবং বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। তো এইটা এই কারণে এইখানে হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল। তো ইজি ক্লিন ফ্রেশে একটা টেকনোলজি আছে, যেটা কিনা এটা সহজে ব্যাকটেরিয়া আসতে দেবে না, অ্যান্টি ব্যাকটেরিয়াল, ঠিক আছে। তো তার সঙ্গে সঙ্গে এটা এক্সট্রা কভারেজ আছে, যেহেতু এটা এক্সপি অ্যাডভান্সের আন্ডারে পড়ে। তো এক্সপি অ্যাডভান্স মানে আপনাকে এক্সট্রা কভারেজ দেবে এবং এক্সট্রা সব কিছু আসবে আপনার। এখানে আরেকটা ব্যাজিং যেটা আছে, আপনাকে বলেছি কী ব্যাজিং আছে এখানে, ক্রস লিঙ্কিং পলিমার, এটাও একই জিনিস, প্লেজেন্ট স্মেল এবং অ্যান্টি ডার্ট। এখানে আরেকটা বেনিফিট যেটা আছে অ্যান্টি ডার্ট, এবং এটা হচ্ছে গ্রিন লেভেল সিঙ্গাপুর। এবং গ্রিন লেভেলের একটা ব্যাজিং আছে, যেটা হচ্ছে সিঙ্গাপুরের যে আমাদের গ্রিন লেভেল যে সোসাইটি, গ্রিন লেভেলের একটা ব্যাজিং আছে, ঠিক আছে। তো গ্রিন লেভেল ব্যাজিং আপনার এখানে যে এই ব্যাজিংয়ের থেকেও বেশি বড় ব্যাজিং, এই যে গ্রিন প্রো ব্যাজিংয়ের থেকেও এটা হাইফাই ব্যাজিং। তো গ্রিন লেভেল ব্যাজিং সিঙ্গাপুরের, সেই ব্যাজিং এখানে আছে, এবং লো ভিওসি তো আছেই, এবং অ্যাড ওয়াটার এতেও মানে জল মিশিয়ে, যেটা নর্মালি 300 থেকে 400 ml ম্যাক্সিমাম, 400 বেশি কখনোই দেবেন না, যেটা কোম্পানি রেকমেন্ডেড। 400 বেশি দিলে কিন্তু হয়ে যাবে, মানে কালারের যেই পিগমেন্টটা, যেই স্ট্যান্ডার্ডটা মেশানো হলো, কালার শেডটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো 400 ml ম্যাক্সিমাম, 300 ml দিলে সেভ। তো 300 ml কি 400 ml এর মধ্যেই রাখবেন, ম্যাক্সিমাম 400 ml। আর আন্দাজে দেবেন না, যদি 400 দিতে হয় তাহলে একটা কাপ নিয়ে নেবেন, কাপ নেবে 400 ml দেবেন, তাহলে সেটা বেটার হয়। তো ব্যাপারটা এরকমই। ইজি ক্লিনের দাম যদি জিজ্ঞাসা করেন, ইজি ক্লিন মোটামুটি আপনার 450 টাকার মধ্যে চলে আসে, ঠিক আছে। 450 টাকা বেশ আপনি পেয়ে যাবেন। আর এটা যদি হয় আর হয়তো 50 টাকা বেশি হতে পারে, 50 টাকা। তো এটা যেহেতু বেনিফিট অনেক বেশি আছে, সে কারণে এটা 50 টাকার মতো একটু বেশি হবে। তো এটাও লাক্সারির মধ্যেই পড়ে, যেটা কিনা বললাম এই ব্যাচিংগুলো। এরপর যেটা আছে আল্ট্রা লাক্সারি, যেটা হচ্ছে আমাদের সিল্ক, ঠিক আছে। তো এগুলো আমি একটু সাইডে রেখেছি। গ্লামার হাইশিন। তো নর্মাল যে সিল্ক গ্লামার আছে, এটা ইয়েলো কালারের একটা কৌটো আছে, ওই কালারটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু ওইটার থেকে আরও এক ধাপ এগিয়ে আছে এটা। এটা হচ্ছে হাইসিন। ওটা হচ্ছে নর্মাল সিল্ক গ্লামার, যেটা ইয়েলো কালারের আছে, দেখবেন ইয়েলো কালার একটা, ওটার থেকে এটা এক ধাপ এগিয়ে আছে, কারণ এটা হচ্ছে হাইশিন। তো সিল্ক গ্লামার হাইশিন হচ্ছে ওর থেকে এক ধাপ এগিয়ে আছে, এবং এর শাইনিংটা আরও বেশি হবে, এবং আগের যে কালারগুলো আমি দেখালাম তার থেকেও এটা বেশি শাইনিং হবে, এবং চমকাবে যেন লাক্সারি ইন্টেরিয়াল ইমালশন, ঠিক আছে। এগুলো কিন্তু মেনলি করা হয় এগুলো পুট্টির দেয়ালে। তো এগুলো বালির দেয়ালে করলে আপনি অতটা বেনিফিট বা অতটা পাবেন না। তো এর জন্য আপনাকে একটা ভালো প্রাইমার করতে হবে। যে কোনো আমাদের যে ড্যামস্টপ ডুয়োর যে প্রাইমার আছে সেটা করতে পারেন, কিংবা সিলো প্রাইমার করতে পারেন। আর সবথেকে ভালো হয় যদি আপনি সিল্ক গ্লামারের যে বেস কোট পাওয়া যায় সেটা করতে পারেন, ঠিক আছে। তো সিল্ক গ্লামারেরও বেস কোট আছে, সেটা সিল্ক গ্লামারের প্রাইমার। তো ওটারই প্রাইমার, ওটারই টপ কোট, ঠিক আছে। ওটা নর্মালি খুব কম লোক ব্যবহার করে, তবে করতে পারেন, ঠিক আছে। তাহলে হয়তো আলটিমেটলি রেজাল্ট আরও বেশি বেটার হবে, ঠিক আছে। তো কারণ ওইটারই যদি বেস কোট, ওটারই টপ কোট যদি লাগান, কিন্তু ম্যাক্সিমাম লোক সিলো প্রাইম কিংবা আমাদের যে ড্যামস্টপ ডুয়ো এই দুখানা ইউজ করে, সেগুলো ইউজ করে তারপরে সেই সিল্ক গ্লামার হাইশিনটা লাগায়, এবং তাতে যথেষ্ট ভালো আপনার একটা বেনিফিট আপনি পাবেন। আর এখানেও কী কী ব্যাজিং আছে আমি বলে দিই। এখানে ওয়াশেবল, যেটা কিনা আমি বললাম এটা ওয়াশেবল, ইজি ক্লিনটা পুরোপুরি ওয়াশেবল। ইজি ক্লিন থেকে আমাদের ওয়াশেবল শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরে যে সিল্ক গ্লামার এবং সিল্ক গ্লামার ড্যাজেল একটা আছে, ওটা কিন্তু ওয়াশেবল, ঠিক আছে। ওয়াশেবল এবং ইলাস্ট্রোমেট্রিক ফিল্ম, এটা কিন্তু ইলাস্ট্রোমেট্রিক ফিল্ম, ঠিক আছে। ইলাস্ট্রোমেট্রিক ফিল্মের জন্য কী হচ্ছে, এই জিনিসটাও যদি আপনি কখনো রান্নাঘরে লাগান, তো রান্নাঘরে যে হিট হয়, গ্যাসের যে হিট, সেই হিটেও কিন্তু রঙটা নষ্ট হবে না, কম বেশি করে বেরিয়ে রঙটা থাকবে এবং লাইট দেবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার তেল চিটে যে ব্যাপারটা আছে না, তেল চিটেটা সহজে আপনি বুঝতে পারবেন রান্নাঘরে দেয়াল লাগলো। এটা লো ভিউস এবং গ্রিন প্রো ব্যাজিং তো আছে, ঠিক আছে। তো সিল্ক গ্লামার হাইসিনের পরে আরেকটা আছে সিল্ক গ্লামার ড্যাজেল। তো সিল্ক গ্লামার ড্যাজেলটা হচ্ছে সব থেকে টপ কোয়ালিটি বাজারের আমাদের ইন্টেরিয়ার ইমালশনের মধ্যে, ঠিক আছে। সিল্ক গ্লামার ড্যাজেলের মধ্যে এটা পুরোপুরি লাক্সারি গ্রেডের, এটা পুট্টির দেয়াল। তো এই দুখানা পুট্টির দেয়ালের জন্য বেটার, ঠিক আছে। এইগুলো বালির দেয়ালে করলে আপনি সেই ফিনিশিং, সেই আলটিমেট পারফরমেন্সটা পাবেন না। এর থেকে যেটা পাওয়া দরকার, ঠিক আছে, সেই আলটিমেট পারফরমেন্সটা আপনি পাবেন না যদি কিনা বালির দেয়ালে এটা করে ফেলেন।
এই দুখানা মেনলি পুটির দেয়ালের জন্য রেকমেন্ড করা হয়, তাতে কিনা এর আলটিমেট যে বেনিফিট সেটা পাবেন। এতেও আপনার কী প্যাচিং, এতেও ওয়াশেবল, সুপার শিন, তার সঙ্গে নো অ্যাডেড মার্কারি এবং যে বেনিফিটগুলো আছে সেগুলো তো সবই আছে, ঠিক আছে। সব যে বেনিফিটগুলো নো অ্যাডেড লেট, লো ভিওসি এবং গ্রিন প্রো ব্যাজিং এখানেও পেয়েছে। তো ব্যাপারটা আছে এখানে। তো এইগুলো যে কালারগুলো আমি দেখালাম সবগুলো একবার দেখিয়ে দিই কী আছে। সিল্কের মধ্যে এই দুটো আছে, সিল্ক আমার হাইসেল, সিল্ক আমার ট্যাসেল, আর আছে স্ক্রিনের মধ্যে স্ক্রিন ফ্রেশ এবং তার সঙ্গে আছে বাইসান গ্লো। তো এর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ হচ্ছে এবং কোনটা সম্পর্কে আপনি কী বলতে চাইছেন সেটা আমাদের নিচে কমেন্ট করে জানান। আপনারা যেখান থেকে দেখেন না কেন, ইউটিউব কিংবা ফেসবুক যেখান থেকে দেখেন না কেন, ঠিক আছে, আপনি নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, ঠিক আছে। তো ব্যাপারটা এখানে। তো এটা সম্পর্কে যদি আর কিছু প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানান, ঠিক আছে। কোনটা আপনারা করতে চাইছেন বা কোনটা আপনাদের অ্যাকচুয়ালি বেশি পছন্দ হচ্ছে এগুলো দেখে কি কোনটার কি বেনিফিট সম্পর্কে যদি জানতে চান তাও আমাদের জানান। ফোন নাম্বার তো পেয়েই যাবেন, আমাদের দেওয়াই থাকে ফোন নাম্বার, ঠিক আছে। তো ওখানেই সব কিছু জানতে পেরে যাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর ভিডিওতে যদি কোনো রকম ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে তো ভিডিওকে প্লিজ লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আসা পরবর্তী কোনো ভিডিও আপনি কখনো মিস করবেন না। এটা সম্পূর্ণ ফ্রি, তো কোনো অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। আর যদি কারোর এই ইন্টিরিয়ার ইমালশন সম্পর্কে জানার আরও আগ্রহ থাকে তাদেরকে সেন্ড করতে পারেন, তাদেরকে ভিডিওটা সেন্ড করতে পারেন, যাতে কিনা কী হবে তাদের ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে যাবে। কারণ ম্যাক্সিমাম লোক কী কোয়ালিটির রং মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই সম্পর্কেই জানে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম লোক জানেই না যে বার্জারের এই কোয়ালিটিগুলো অ্যাভেলেবেল। তো সেটাই অবাক লাগে, সে কারণেই আমার এই ইনিশিয়েটিভ। কী কোয়ালিটির রং বর্তমানে অ্যাভেলেবেল আছে মার্কেটে, কতটা ভালো রং, খালি ডিসটেম্পার বলে কথা নয়, ডিসটেম্পারের থেকে যে কত ভালো রং মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই রঙগুলো যদি আপনি করেন তো